যারা, এবং আপনি যদি দেখাতে পারেন তাহলে ভালো হয় একটু, যারা এবং এই এনসিপির নেতা সদস্য সচিব আক্তার, ওরা একটা প্রোটেস্টে অংশগ্রহণ করেছে, আপনারা দেখেছেন, ভিডিও ফুটেজ আছে, এবং সেখানে আওয়ামী লীগ এবং অন্যান্য দেশের অন্যান্যের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এইখানে সে অংশগ্রহণ করতে পারে না, পিরিয়ড। এইটা আমেরিকার আইন বহির্ভূত কাজ, এবং তার বিরুদ্ধে যদি আওয়ামী লীগ বা যে কোনো একজন নাগরিক, আপনিও আইস বা ইমিগ্রেশন বর্ডার এনফোর্সমেন্ট ল এনফোর্সমেন্ট দিয়ে কমপ্লেন করেন, এক্ষুনি তারা তাদেরকে শিকল বেঁধে পাঠাই দিবে, অথবা তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে আইস ডিটেনশন সেন্টারে। আওয়ামী লীগের দরকার এখন এই জিনিসটা করা, কারণ এই দুইজনকে এখন, এবং তাদেরকে আর কোনোদিন আমেরিকা বা অন্যান্য দেশে এই দেশে আমেরিকাতে আসতে পারবে না যদি এইটা আওয়ামী লীগ করতে পারে। আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বলবো আপনারা এই কাজটা করেন, কারণ সে যে কাজটা করেছে সেইটা আইন পরিপন্থী এই দেশের আইন অনুযায়ী। আপনারা যারা যদি কেউ জানতে চান তাহলে আইসের ওয়েবসাইটে যান অথবা ইমিগ্রেশন ওয়েবসাইটে যান, গুগল করেন, দেখতে পারবেন যে ক্লিয়ারলি বলা আছে যে কোন রকম এইগুলিতে তারা পার্টিসিপেট করতে পারবে না। কিন্তু এই দুইজন যারা এবং আক্তার দুইজনই এটা এই ভায়োলেশন করেছে। সুতরাং এইখানে তারা যেটা মনে করছে কেস দিবে, কেস দিয়ে কি হবে, সে তার তাহলে কেস এখানে মুভ করতে হলে তার এখানে থাকতে হবে, তাই না? তার থাকতে হবে, সে তো থাকতে পারবে না। আর দ্বিতীয়ত যে কেস যখন করবে, কিসের ভিত্তিতে কেস করবে? তিনি আহত হয়েছে, নিহত হয়েছে, অথবা কোনো কিছু হয়েছে, তাকে ডিম মারছে। আর এটা প্রতিবাদের একটা পশ্চাতের বিশ্বে, যেহেতু আমাদের দেশে যে মব কালচার ইউনূস সাহেব সৃষ্টি করেছেন, এখানে এইভাবে প্রতিবাদ হয় না, হয়তো এরকম একটু ছোটখাটো জিনিস হতে পারে। আপনি বলছেন যে যেহেতু তিনি বাংলাদেশ থেকে আমেরিকা গিয়েছেন, ভিসা নিয়ে গেছেন, এবং সে দেশের নিয়ম অনুযায়ী সে কোন রকম বিক্ষোভে অংশগ্রহণ করার কোনো নিয়ম নেই, সেই নিয়মের ব্যত্যয় করেছেন, এবং তার বিরুদ্ধে যদি আওয়ামী লীগ বা যে কেউ যদি মামলা করে, তাকে কঠোর আইনের মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্রের আইনে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ধরেন যারা এখন প্রবাসী বাংলাদেশিরা আছেন, তারা তো বিক্ষোভ করলো আওয়ামী লীগ পন্থী এবং বিএনপি পন্থীরা, তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। সমস্যা শুধুমাত্র যারা এই দেশে বাস করে, যারা বৈধভাবে বাস করে, তাদের বেলায় এটা নাই। Visa consequences. Participating in political demonstration could be interpreted as a violation of visa term, especially if the protest is against US government policies, arrest or legal trouble. If a arrest turned violent or illegal, blocking road, trespassing, anyone violated, including foreign visitor, can be arrested. Immigration consequences. Arrest or charges can be led to visa cancellation, deportation, denial of future entry of the United States. Everything else. All this thing is there. Now someone কেউ এই যারা বাংলাদেশকে ভালোবাসে, ৭১কে ভালোবাসে, তাদের উচিত এখন ইউনূস সহ সবার বিরুদ্ধে একটা কমপ্লেন করা। এই কমপ্লেন করলে, কারণ ইউনূস সাহেবই এদেরকে নিয়ে আসছে, তাহলে ইউনূস সাহেব এইটার ভিতরে ফেসে যাবেন। এই দায়ভার, কারণ উনি কেন নিয়ে আসছেন এদেরকে, এবং তারা কেন এই পলিটিক্যাল অ্যাটেন্ড করলো এবং প্রোটেস্ট করছে। এখানে আপনারা দেখেছেন সে স্লোগান দিয়েছে। ভিসা আইন অনুযায়ী ভিসা তাকে দেওয়া হয়েছে, এইটাতে সে ল ব্রেক করছে, এই দেশের সে আইনের পরিপন্থী কাজ করেছে। আচ্ছা, আরেকটা বিষয় জানার ছিল, ধরেন আমরা এখন দেখলাম আপনি একদম পরিষ্কার বলেছেন, এবং ওয়েবসাইট থেকে একজন যুক্তরাষ্ট্রের ভিসা আইন আপনি পুরো ব্যাখ্যা করলেন। কিন্তু ধরুন আমরা দেখেছি যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি যখন জাতিসংঘের সম্মেলন দিতেন, ওখানে দেখতাম যে বিরোধী পক্ষ সভা সমাবেশ করতেন। ওই সময় কি আওয়ামী লীগের বা প্রধানমন্ত্রী, সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীরা কি কখনো এই ধরনের বিক্ষোভে অংশ নেয় নাই? এই ধরনের ঘটনা ঘটেনি? তখন কি হয়েছিল, যদি একটু আমাদের স্মরণ করিয়ে দেন। তখন আওয়ামী লীগের এইখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অথবা যুক্তরাষ্ট্র বিএনপি তখন এইটার এগেইনস্টে তারা পারমিশন নিয়ে প্রোটেস্ট করেছে। সেই অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ লিগাল রেসিডেন্স, ইউ হ্যাভ দ্য রাইট টু প্রোটেস্ট, রাইট টু স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। সো আপনার রাইট আছে,
আপনাকে সেইটা সাংবিধানিক রাইট আছে এবং সেই সংবিধান আপনাকে সেই এক অধিকার দেয়। তো সেইটাও অধিকার দেয়, কিন্তু সেইটা আপনি রড ব্লক, তারা যখন কোনো কিছু করে তখন তারা পারমিশন নেয়, কোথায় করবে, কত সময় করবে, কোন জায়গায় করবে, এইটা পারমিশনটা নিয়ে তারপরে তারা সরকার থেকে পারমিশন, তারপরে তারা করে। সেখানে ল ভায়োলেশনের ব্যাপার নেই। কিন্তু আপনি অ্যাজ এ ভিজিটর এইটা করতে পারেন না, সেটা হচ্ছে ভায়োলেশন। আমি অথবা আরেকজন যে এই দেশে বাস করে, যে এই বৈধভাবে বাস করে, তার রাইট আছে, কিন্তু যে ভিজিট করতেছে সে তার রাইট নেই। এটা ক্লিয়ার একেবারে। না, আমি বুঝতে পারছি, কিন্তু আমি বলছি যে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, যখন জাতিসংঘে যেতেন, ওই সময় তো বিএনপি করতেন। ওই সময় কি যারা আওয়ামী লীগের যারা সফর সঙ্গী ছিলেন শেখ হাসিনার সাথে থাকতেন, তারাও কি এই ধরনের বিক্ষোভে, আক্তারের মতো বিক্ষোভে অংশগ্রহণ করতেন? তারা কখনোই বিক্ষোভে অংশ নেয়নি। ওকে, অংশ নেয়নি বিক্ষোভে। আওয়ামী লীগ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার সমর্থনে তারা স্লোগান দিয়েছে, সেইটা তারা পারমিশন নিয়ে, রাইট, তাদের রাইট আছে, সেটা তারা করেছে। বিএনপি অপোজিশনে ছিল, তারা কালো পতাকা দেখিয়েছে, তারা অন্য করেছে, তারা এর আগে ধাওয়া পাল্টা ধাওয়া অনেক কিছু হয়েছে। বিএনপি অনেক সময় যখন যুক্তরাষ্ট্র গত এপ্রিলে যখন বঙ্গবন্ধু কন্যা জাতিসংঘে ওয়ার্ল্ড ব্যাংকে এসেছিলেন, তখনও তারা প্রতিবাদ করেছে, তারা একজন আওয়ামী লীগ কর্মীকে আহত করেছে। এই ব্যাপারগুলো নিয়ে কেস হয়েছে, যেহেতু এইখানে তারা থাকে, তাদের ভিতরে কেস হয়েছে। কিন্তু আপনি অ্যাজ এ ভিজিটর, বা আমি অন্য দেশে যে অ্যাজ এ ভিজিটর, এইটা আমেরিকার আইন অনুযায়ী হয় না, আইনের পরিপন্থী কাজ। এইটার জন্য কেস হতে পারে। এইটা যদি কেউ অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ বৈধ নাগরিক যদি সে রিপোর্ট করে, তাহলে যেটা আমি বলছিলাম, যে তাহলে আক্তার যারা সহ তাদের consequence, either they could be arrested, it could be jail, it could be fine, or they could be sent back to Bangladesh। এবং শুধু এইটা না, ভবিষ্যতেও তাদেরকে আর ভিসা দেওয়া হবে না। একেবারে ইমিগ্রেশন ল অনুযায়ী সেটা আমি বললাম। কিন্তু এইখানে দরকার হচ্ছে, এখন যদি আওয়ামী লীগের অন্য নেতৃবৃন্দ যারা করে, তাহলে তারা এই দেশের আইন ভঙ্গ করবে। সেই ক্ষেত্রে ইউএস গভর্নমেন্ট যদি চায় সেটা করতে পারে। একদম পরিষ্কার করে বলেছেন। আমরা ডক্টর ইউনূসের প্রসঙ্গ নিয়ে, যুক্তরাষ্ট্র সফর নিয়ে আরেকটা সম্পর্কে প্রশ্ন আপনি করতে চাইবো। যেমন আমরা দেখলাম যে এশিয়া সোসাইটি এবং এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটে আয়োজিত একটা অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেছেন যে ভারতের সঙ্গে তার ভাষায় আমাদের সমস্যা চলছে, কারণ ছাত্ররা যেটা করেছে ভারত সেটা পছন্দ করেনি। কিছুদিন আগে দেখলাম যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে বর্তমান ইউনূস সরকার, কিন্তু হঠাৎ করে তীব্র সমালোচনা কেন করছেন? ভারত কি আসলেই চায় যে ইউনূস সরকারকে ব্যর্থ করে দিতে? হঠাৎ করে ডক্টর ইউনূসের এই ধরনের বক্তব্য আসলে কি ইঙ্গিত দেয়? আপনি বিশ্লেষক হিসেবে আপনার বিশ্লেষণ কি হয়? শুনেন, এখন ব্যাপারটা হচ্ছে যে একজন মানুষ, একটা দেশ বা একজন নেতা, সে প্লেনে করে দেশে সে যাচ্ছিল সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া অথবা ইউরোপের দিকে। হঠাৎ করে আর একজন কোপাইলট বলে উঠলো যে আমি ওখানে যাব না, আমি ওর চাইতে ভালো কোথাও নিয়ে যাব। এবং সে স্বপ্ন দেখালো মানুষকে যে না, আমি এরকম করব। ইট টার্ন আউট টু বি পাকিস্তান অথবা আফগানিস্তান। এখন তার ব্যর্থতা অন্যদের ঘাড়ে চাপানোর জন্য, অথবা তার ব্যর্থতা দায়ভার নিজের কাঁধ থেকে অন্যের উপরে দেওয়ার জন্য, অথবা ব্যর্থতার দায়ভার স্বীকার করার যার সাহস নেই অথবা মুরাদ নেই যাকে বলে, সে এই ধরনের কথা বলবেই। এটা স্বাভাবিক ব্যাপার। আপনি যদি দেখেন গতদিনের পত্রিকা খুলেন, তাহলে দেখবেন নাসা যে গ্রুপ অফ কোম্পানি আছে, সেখানে তাদের 16টা ফ্যাক্টরি বন্ধ করেছে। আপনারা এর আগে দেখবেন যে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে বাংলাদেশে নতুন করে 60 লক্ষ মানুষ বেকার হয়েছে। আর এই ইউনূস সরকার এবং ইউনূসের প্রোপাগান্ডা মেশিন এবং তথাকথিত এই আসিফ
আসিফ নজরুলরা বারবার বলেছে, বাংলাদেশের মানুষকে বলেছে বাংলাদেশে 26,000 ভারতীয় কাজ করে, রাইট? এটা বলেছে তো। কিছুদিন আগে খালেদ মহিউদ্দিনের সঙ্গে একটা সাক্ষাৎকারে উনি বলেছেন যে আমি তো এটা আগে বলেছি, এখন বলিনি। তার মানে মিথ্যার আশ্রয় নিয়েছে। আপনাকে আরো একটা জিনিস বুঝতে হবে যে এই পাকিস্তান আমলে পাকিস্তানিদের 3টা স্লোগান ছিল মূলত। একটা ছিল যে ইসলাম খতরা মে হে, হিন্দু আমারা দুশ্মন হে, কাশ্মীরকে ফতে করনে পড়েগা। এদের এখন একটাই সেটা হচ্ছে যে ভারত আমাদের দুশ্মন, বাংলাদেশে আওয়ামী লীগ আসলে সমস্ত মসজিদ মন্দিরে রূপান্তরিত হবে, বাংলাদেশে মসজিদ এগুলো থেকে উলুধ্বনি শোনা যাবে। এইটা হচ্ছে মানুষকে একটা জুজুর ভয় দেখানো। কিন্তু বাংলাদেশের মানুষ আশা করি এখন বুঝতে পারছে যে আমরা কোথায় ছিলাম, কোথায় এসে দাঁড়াচ্ছি। একটা দেশকে ধ্বংস করার জন্য মূলত 2টা জিনিসের প্রয়োজন। উনি সেই 2টা জিনিসই করেছে, একটা হচ্ছে তার আইন শৃঙ্খলা, আর হচ্ছে শিক্ষা। দেখেন আইন শৃঙ্খলা, বাংলাদেশে 3000-এর উপরে পুলিশকে মারা হলো। এই 3000 পুলিশকে কাউকে পুড়িয়ে, কাউকে গুলি করে হত্যা করা হয়েছে, পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে, এইগুলির কোনো বিচার হয়নি। উনি কিন্তু ইন্ডেমনিটি দিয়েছেন। তাহলে উনি এখন এই দায়ভার অন্যের ঘাড়ে চাপাতে যাচ্ছেন। ধরেন আপনার যিনি প্রতিবেশী আছেন, এই প্রতিবেশী কোনো অবস্থাতে আপনার প্রতিবেশীকে কিন্তু আপনি সরাতে পারবেন না। আপনার যে স্পাউস আছে, আপনি তার সঙ্গে বনিবনাত না হলে 2জন 2 দিকে চলে যেতে পারেন, কিন্তু আপনার প্রতিবেশী কিন্তু ওখানেই সবসময় থাকবে। তো এই প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রেখেই কাজ করতে হবে। এখন আপনি যদি ডিপ্লোম্যাটিক মিটিং এ বসেন, সেইখানে যদি আপনার দাবি আদায় করতে ব্যর্থ হন, তার মানে এইটা আপনার ব্যর্থতা। আপনি যদি দাবি আদায় করতে পারেন বা আপনার পক্ষে নিয়ে আসতে পারেন, তাহলে এটা আপনার সফলতা। এই সরকার বারবার বলেছে যে আমরা আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা সব বলেছে যে ভারতের সঙ্গে অবৈধ অনেক অযৌক্তিক চুক্তি করেছে, দেশ বিক্রির চুক্তি করেছে, কিন্তু এই 14 মাসে একটা চুক্তি কি বাতিল করেছে অথবা দেখাতে পারবে যে চুক্তিটা খারাপ? অথবা ওনারা বলেছেন আদানির সঙ্গে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটা খারাপ, বাতিল, অথচ আদানির চুক্তি রেখেছে, নতুন করে চুক্তি করেছে যে যাতে আরো বিদ্যুৎ আমদানি করা যায়। তা এখন এই ব্যক্তিটি বারবার, উনি আসলে যে বলে বুড়া বয়সে ভীমরতি হয়, আমার মনে হয় ওনার সেই অবস্থা চলছে, ওনার ডিমেনশিয়া বা সামথিং। উনি একবার এক এক কথা বলছেন, কারণ উনি আইন শৃঙ্খলা দেশের রক্ষা করতে পারছেন না। 14 মাসে প্রায় 8,000 লোককে হত্যা করা হয়েছে। উনি এর বাইরে উনি লুটের জনক। উনি নিজে তো 666 কোটি টাকা গ্রামীণের ট্যাক্স দিবেন না বলেছেন। উনি নেক্সট 5 ইয়ার্স কোনো ট্যাক্স দিবেন না। এর বাইরে বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের যারা ট্যাক্স দেয় তাদের হিস্সা ছিল 25%, গ্রামীণে সেইটা কমিয়ে 10% নিয়ে আসছে। এই 15%-এর বাজার দর হচ্ছে 16,000 কোটি টাকা। আমি আবার বলছি 16,000 কোটি টাকা। তাহলে 16,000 কোটি টাকা উনি লুটে নিলেন। এই 16,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতুর অর্ধেক কাজ কমপ্লিট করা যায়। তাহলে আপনারাই বিচার করেন দর্শক যে উনি কি কাজ করছেন, কি করছেন না। উনি গ্রামীণের নামে ইউনিভার্সিটি নিলেন, ম্যান পাওয়ার নিলেন গ্রামীণ নামে, ডিজিটাল ওয়ালেট নিলেন গ্রামীণ নামে, এমন কিছু নেই যেটা নেননি। ওনার যিনি উপদেষ্টা পরিষদ আছেন এবং ওনার যারা সমন্বয়ক আছেন, প্রতিটা সমন্বয়কের পিএস এবং তারা প্রতিটা 400-500 কোটি টাকা প্রথম, এটা শুনেছেন। তো দেশটাকে লুটে খাচ্ছে। এমপ্লয়মেন্ট তো সৃষ্টি হয়নি, এমপ্লয়মেন্ট কমে গেছে। বাংলাদেশে বেকারত্বের হার বেড়েছে, জিনিসপত্রের দাম আস্তে আস্তে হু হু করে বাড়ছে। তাহলে এই অবস্থায় উনি অথচ ভারতের বিরুদ্ধে এত কথা বলছে, ভারত থেকে কেন জিনিসপত্র আমদানি করছে? তাহলে আমদানি কেন করছে? কয়েকদিন আগে আপনারা দেখেছেন জিনিস আসছে ভারত থেকে, চাল আসছে, ভারত থেকে পেঁয়াজ আসছে। তো এইগুলি কেন আসছে? আপনার মনে থাকার কথা, কিছুদিন আগে উনি নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকার উনি বলেছেন উনি ব্যর্থ, স্পষ্ট করে স্বীকার করেছেন। তাহলে যে ব্যর্থ মানুষ, সে অন্যের পরে কেন দোষ চাপায়? দায়ভার স্বীকার করে নিয়ে সরে যান। আপনি ব্যর্থ, আপনি চালাতে পারছেন না, আপনার দ্বারা কোনো কিছু হচ্ছে না, আপনি জনগণের নিরাপত্তা বিধান করতে পারছেন না, আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছেন, আপনি নির্বাচনের নামে প্রহসন করছেন। কৃতজ্ঞতা বসেছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বাংলাদেশের দর্শকদের
আপনি আপনার বিশ্লেষণ তথ্য প্রমাণ দিয়ে তুলে ধরেছেন। আশা করি দর্শক তার পুরা পুঙ্খানুপুঙ্খ ব্যাপারটি বুঝতে পারলো। দর্শক, আপনারা শুনলেন রাজনৈতিক বিশ্লেষক প্রকৌশলী জিয়া করিমের বিশ্লেষণ। ডক্টর ইউনূসের সফর সঙ্গীকে ডিম ছোড়া পর্যন্ত হয়েছিল। এরপর আসলে এখন পরিস্থিতি কেমন আছে, উত্তেজনা কমেছে কিনা, পাশাপাশি যে এনসিপি নেতা আক্তার মামলা করেছে, সেই মামলার পরিস্থিতি কি, এই প্রক্রিয়াটা কেমন হবে, সার্বিক বিষয় যদি আমাদের বিশ্লেষণ করেন, যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র এখন বড় ইস্যু হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিকে ঘিরে, সেখান থেকে আপনি যদি সার্বিক পরিস্থিতি আমাদের একটু ধারণা দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা দেখছেন এবং দেখবেন পরবর্তীতে তাদেরকেও ধন্যবাদ। আসলে ব্যাপারটি হয়েছে যে এইখানে ইউনূস সাহেবের একটা মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান আছে। প্ল্যান হচ্ছে যে দেখেন, মির্জা ফখরুল ইসলাম উনি বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আরো যারা এসছেন তারা রাজনীতিবিদ, অনেকে অখ্যাত রাজনীতিবিদ। আক্তারকে আমি কোনো রাজনীতিবিদই মনে করি না ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তি অভিমত, অন্যদের অভিমত ভিন্ন হতে পারে। তো এইটা হচ্ছে যে যে উনি তো সরকারের অংশ না, যার যে বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব, ওনার একটা রাজনৈতিক জীবন আছে, উনি সফর সঙ্গী আসেন। কিন্তু বিএনপির নেতারা কেন এই ইউনূসের সফর সঙ্গী হবেন? উনি তো এই সরকারের, একবার বলেন সরকারের অংশ, আবার বলেন সরকারের অংশ না, এই সরকারের অংশ না। তাহলে সরকারের যদি অংশ না হন তাহলে ঠিক আছে, তাহলে সংস্কারের অংশ। আর যদি সংস্কারের অংশ হন তাহলে ওনার আশাটা ঠিক আছে, আর যদি সরকারের অংশ না হন তাহলে ওনার আশাটা প্রশ্নবিদ্ধ। কেন জনগণের টাকা খরচ করে, জনগণের টাকা 104 জন ওনার সফর সঙ্গী, যেটা যারা বিজনেস ক্লাসে এসছেন, তাহলে কেন এই, এবং তারা 5 স্টার হোটেলে থাকবেন, তাহলে কেনই বা এই সরকারের সঙ্গে আসলেন? যদি এই সরকারের সঙ্গেই আসেন এবং সরকারের অংশ না হন, তাহলে আসার ওনার প্রশ্ন উঠে না। কিন্তু উনি যখন এসছেন তার মানে এই সরকারের অংশ, তার মানে এই সরকার যখন ইলেকশন দিবে, একটা নিরপেক্ষ সরকার না। বাংলাদেশের মানুষের মূল দাবি ছিল যে তারা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন চায়, যারা নিরপেক্ষভাবে নির্বাচন করবে। আমরা 90-এর দশকে দেখেছি যে যখন শাহাবুদ্দিন সাহেব ক্ষমতা দিলেন, উনি নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, উনি সেভাবে নির্বাচন করেছেন। তাহলে ইউনূস সাহেব নিজস্ব একটা রাজনৈতিক দল করেছেন, যেটা হচ্ছে এনসিপি, আর তার সঙ্গে আছে জামাত ইসলামী এবং বিএনপি। কিন্তু বিএনপি এতদিন বলে এসছে যে তারা এই সরকারের কোনো অংশীদারিত্ব নেই, অথচ কেউ কেউ আবার বলেছেন যে না, ভিন্ন, যে না, এই সরকারে তাদের অংশীদারিত্ব আছে। যেমন ধরেন, এখন যিনি অ্যাটর্নি জেনারেল আছে উনি বিএনপির লোক, আদিলুর রহমান সাহেব, যিনি বিএনপির জামাত জোট সরকারের সময়ে উনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। আবার যিনি এর আগে শিক্ষা উপদেষ্টা ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনিও বিএনপি পন্থী রাজনীতি করেন, বিএনপির বুদ্ধিজীবী রাজনীতিবিদ। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি, উনি বেগম জিয়ার উপদেষ্টা ছিলেন মামুন। আবার ইউজিসির যিনি চেয়ারম্যান ফয়েজ সাহেব, উনিও বিএনপি আমলে ভিসি ছিলেন এবং বিএনপি পন্থী রাজনীতি করেন। আবার ধরেন রাজুকের যিনি চেয়ারম্যান রিজু ভাই, উনি ইঞ্জিনিয়ার রিজু, উনিও বিএনপি পন্থী রাজনীতি করে বিএনপির অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত। তাহলে এতগুলি লোক বিএনপির সঙ্গে যুক্ত, আবার বলছেন আমরা এই সরকারের অংশ না, আবার অন্যরা আছে, আমি আর এত লিস্ট দিতে চাই না, জনগণ বুঝে নেবে। তো এখন এতগুলি লোক যেহেতু যুক্ত, তাহলে ওনারা কিভাবে বলেন বিএনপি? আর বিএনপি যদি অঙ্গ সংগঠন, বিএনপি সরকারের অংশ না হয়, তাহলে আসলেন কেন? জনগণের এই যে টাকা খরচ হলো, এই টাকা কি আপনার আমার অন্যদের ট্যাক্সের টাকা, তাহলে আসবেন কেন? আরেকটা জিনিস দেখেন, এইখানে ইউনূস সাহেব ওনাদেরকে এনেছেন যে জানেন যে উনি যে দেশে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছেন, যেটা হচ্ছে যে মব কালচার এবং মব ভায়োলেন্সের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে জড়িত যত স্থাপনা আছে এবং মুক্তিযোদ্ধা বিভিন্নভাবে অপদস্থ করা, এই কালচার উনি সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা মুক্তিযোদ্ধাকে সমর্থন করে, ৭১-কে সমর্থন করে, তারা এটা প্রতিবাদ করবে। তো ওনার দেখেন আরো একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে যে উনি যখন এয়ারপোর্ট দিকে বেরিয়ে আসলেন,
উনি কিন্তু ভিআইপি প্রোটোকল নিয়ে উনি ওনার যারা সফর সঙ্গী তাকে নিয়ে বেরোলেন। আর অন্যদিকে মির্জা ফখরুল ইসলামের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে উনি অন্যদিকে ঠেলে দিলেন। কারণ ওনার পরিকল্পনা ছিল যে আওয়ামী লীগ এই যারা বা বিএনপি অথবা জামাত ইসলামের নেতৃবৃন্দকে ডিম মারবে অথবা অন্য কোনো কিছু করতে পারে, কিন্তু আওয়ামী লীগ এইখানে বিচক্ষণতার পরিচয় দিয়েছে। সেটা হচ্ছে তাদেরকে কিন্তু কোনো আক্রমণাত্মক কথা বলেনি, বরঞ্চ বলেছে একটা মহিলা তাকে সম্মান করা হোক। ওয়ারাজ এই ইউনূস সরকারের আমলে বঙ্গবন্ধুর বাড়িতে যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তাদেরকে কিভাবে বিবস্ত্র করা হয়েছে, অথবা বিভিন্ন জায়গায় আপনারা মুরাদনগরে দেখছেন একটা হিন্দু মহিলাকে বিবস্ত্র করে তাকে ধর্ষণ করা হয়েছে। এই ধর্ষণ এবং তার গ্যাং চাচ্ছিল যে একইভাবে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ তো এইরকম না, রাজনৈতিক দল না। আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে, প্রতিটা পরিবারে, প্রতিটা জায়গায় আওয়ামী লীগ মিশে আছে, এবং বাংলাদেশের জন্মের সঙ্গে যারা যুক্ত তারা এইরকম কাজ করবে না, এবং তার প্রমাণ এটা যে দিয়েছে। হ্যাঁ, ডিম ছুঁড়েছে সেটা আক্তারকে ছুঁড়েছে, আক্তারকে আমি কোন রাজনীতিবিদই মনে করে। এখন আপনার প্রশ্ন ছিল আক্তার যে কেসটা করেছে, তাই না? আক্তার কেস করেছে, করতেই পারে, কিন্তু এটার কোনো কিছু হবে না। এইখানে আক্তার তো আহত হয়নি বা তাকে মারে নাই, থাপ্পড় হাত দিয়ে হয়তো একটা ডিম ছুঁড়েছে, এটা আমার মনে হয় না। কিন্তু আক্তারের বিরুদ্ধে আওয়ামী লীগের এইখানে উচিত, আমি যদি আওয়ামী লীগের নীতি নির্ধারক হতাম তাহলে এখন করতাম যে কাজটা, আমেরিকার প্রচলিত আইনে যেটা ইমিগ্রেশন অ্যান্ড ল এনফোর্সমেন্ট যেটা আছে ইউজি, সেইটা যে কথাগুলি বলে, আপনি যখন এই দেশ ভ্রমণ করবেন বা এই দেশে আসবেন তখন এই দেশের নিয়ম মেনে চলতে হবে। উনি তো নিয়ম বহির্ভূত কাজ করেছেন।